শূন্য থেকে কিভাবে আপনিও সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ধনবৃদ্ধি লাভ, সাংসারিক শান্তি, বিভিন্ন রকম শান্তি, কোনো অর্থ কোনো কিছু দিয়ে এটা নয়। শূন্য থেকে কিভাবে, মানে জিরো থেকে কিভাবে হিরো হবেন। ধরো আমার পকেটে 5 টাকাও নেই, কিন্তু আমার ইচ্ছা আমি একটা বড় ব্যবসা করে দাঁড়াবো। 100% পারবেন, হবো 100%। তো এই 100%টা কীভাবে হবেন? নলেজটাকে কিন্তু কাজে লাগাতে হবে। নলেজ কি? মাথা। আজকের দিনেও মাথা কিন্তু কাজে লাগালে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। যেমন শূন্য থেকে কিভাবে অর্থ ইনকাম করবেন। যেমন ধরুন শূন্য, আপনার কাছে কিছু নেই, তাহলে কিভাবে আপনি ইনকাম করবেন এইটা জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। কোনো একটা কাপড়ের দোকান আপনার জানাশোনা আছে, নিশ্চয়ই আছে, কোনো বেশি কম, মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি সকলের হাত জোর করে বলছে আছে। তাহলে আপনার অর্থ নেই, আপনি ইনকাম করতে পারছেন না। সেই কাপড়ের দোকানের সাথে আপনি বন্ধুত্ব করুন। আপনার এলাকাতে ওই কাপড়ের দোকান থেকে 4টে নাইটি, 4টে সায়া, 4টে ব্লাউজ তুলুন। যে আমার পাড়াতে একটা কাকিমা বলেছিল কটা সায়া ব্লাউজ নেবে, দাদা তুমি কি দেবে? তাহলে আমি দিয়ে দেখি, ওদের কাছে দিয়ে আসতে পারবো। দোকানদার বলবে ঠিক আছে, তোমার সাথে তো ভালো রিলেশন হয়েছে বা জানাশুনো, তুমি নিয়ে যাও, বেচা কেনা করে দিয়ে যাও, দেখবেন ওর মধ্যে একটা বেচা কেনা হবে। কিন্তু অনেক সময় লেগে যাবে। সময় কিছু না। যদি আজকে একটি ব্যক্তি, যদি একটা ভিক্ষুক, যারা ভিক্ষা করে খায়, 100টা বাড়ি ঘুরলে 2টো বাড়ি ভিক্ষা দেয়, তেমনি ওই 4টে নাইটি নিয়ে যদি 20টা বাড়িতে ঢোকে, একটা বাড়িতে 2টো বাড়িতে বেচে কেনা হবে। তাহলে একটা নাইটি যদি কম করে 50 টাকা 75 টাকা 100 টাকা ধান্দা করে, তাহলে 150 টাকা হবে। তাহলে সে শূন্য থেকে কি করছে? বাড়িতে খাচ্ছে দাচ্ছে ঘুরছে। 50 টাকা তাকে দিয়ে যদি 100 টাকা করে সে রাখে প্রত্যেক দিন, তাহলে 3000 টাকা হবে। তাহলে 10 মাস করলে কত হবে? 3000 টাকা, 30,000 টাকা হবে। তাহলে 30,000 টাকা তার বিজনেস হবে না? আপনারা বলুন হ্যাঁ ইয়েস কি নো। বলবেন শূন্য থেকেও হিরো থেকে জিরো হওয়া যায়, কিন্তু ব্রেনটা খাটাতে হবে। আমি একটা আধ্যাত্মিক লাইনে কি করে হবে? আধ্যাত্মিক লাইনটা করতে চাই, তন্ত্র মতে শূন্য থেকে হিরো হওয়াটা খুব বড় কঠিন। চিটিংবাজি করতে হবে, চিটিংবাজি করতে হবে। সেটা কি? 1 টাকার পাথর 5 টাকা বেচতে হবে, 1 টাকার তাবিজ 25 টাকা বেচতে হবে, তবে করা যাবে। ভিজিট যার 10 টাকার মূল্য নেই, সে 3000 টাকা ভিজিট, আমাকে সে 200 টাকা ভিজিট। জিজ্ঞেস করে দাদা মামার ভিজিট কত? আমি বলি মামা তো কোনো ভিজিট নেয় না। তাহলে বলে যে মামা তাহলে চলে কি করে? একদম বাস্তব কথা বলেছে। যে মামারা বলেছে তাদের পায়ে হাতে ধরে বলছি, হাত জোর করে বলছি, বাস্তব কথা বলেছেন। আপনাদের মতো জ্ঞানী ম্যানকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারা খুব দামি প্রশ্ন করেছেন। আশা করি সামনে আসবেন, আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে চলে। ঠিক মা কিন্তু মায়ের নামে যে টাকাটা দেয়, মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি, মা কিন্তু টাকা খায় না, ওই টাকাটা মামা খায়। যদি 100 লোক হয় বলুন তো, কেউ 10 টাকা, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, তাহলে আমার ডেলি 500 টাকা 700 টাকা 1000 টাকা ধান্দা আছে। তাহলে মামার লাগে? চিটিংবাজি করে তাবিজ কবজ এখানে বিক্রি হয় না। এই আশীর্বাদ করবেন যেন মামা চিটিংবাজি করে তাবিজ কবজ, সিঁদুরের যেমন দিব্যি দিয়ে বলে তাবিজ কবজে পয়সা খায় না খায় না খায় না, তেমনি এইভাবে আঙুল উঁচু করে বলছি, এই আশীর্বাদ করবেন মামা যেন চিটিংবাজি করে টাকা না খায়। আপনাদের হাত জোর করে বলছি। তাহলে শূন্য থেকে আধ্যাত্মিক লাইনে চিটিংবাজি, একটি বাচ্চা মেয়ে, তাকে বলছি ইউটাস বাদ হয়ে গেছে, বাদ হবে, এসছিল 52,000 টাকা চেয়েছে। এটা চিটিংবাজি। 3 বছরে ইউটাস ভালোভাবে তৈরি হয় না। সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে না জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছে, হাত জোর বলছে জানি না। এইসব চিটিংবাজি করলে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়া যাবে। বিনা পয়সায়
একদম খাপে খাপ মন্টুর বাপ, এইগুলো করতে পারবেন, পয়সা লাগবে না। তা আমি চাই আপনারা সচেতন হন, প্রতারণায় পা দেবেন না। আমি হাত জোর করে বলছি, আমার অনেক ঝড় এসছে, অনেক ঝড় এসছে। আমি বারবার করে বলেছি। একটি ব্যক্তি ফোন করে আমাকে বলছে, মামা আপনি তো আমার বিজনেস সেট করে দিলেন। আমি বলছি, বাবু কী হয়েছে? বলছে, এই তুই বাবু বলছিস কেন, অমুকের বাচ্চা। আমি বললাম, এই মামা বললেন, তাহলে আমি অমুকের বাচ্চা, তাহলে আপনার মাকে যে এই ভাষা দিয়ে বলছি। তা বলছে, আমি তো মদ খেয়ে বলে ফেলেছি। তাহলে বুঝুন, এইভাবে চিটিংবাজি করে পয়সা ইনকাম করে মদ খেয়ে সে আমাকে অমুকের বাচ্চা বলছে, আবার মামা বলে ডাকছে। তা যদি মামা হয়, তার মা আমার কি হয়? দিদি। তা সে কিসের বাচ্চা? আমি যদি অমুকের বাচ্চা হয়ে থাকি, এটা আমি ভিডিওতে বলতে পারছি না, তাহলে সে কিসের বাচ্চা? আপনারা সে তো তাহলে ডবল অমুকের বাচ্চা, সে আমাকে থেট দিচ্ছে। বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। আপনারা টেনে টেনে দেখেন আর বলেন জবা ফুলের শিকড় ডান দিকে নেব না বাঁ দিকে নেব, কলা গাছের শিকড়কে উপর থেকে নেব না তলা থেকে নেব, এই আপনাদের চিন্তাভাবনাগুলো চেঞ্জ করুন। ম্যানিয়াটাকে ছাড়ুন। তাবিজ দিয়ে কেউ বড়লোক হয় না, তাবিজ দিয়ে কেউ কোটিপতি হতে পারেনি, তাবিজ দিয়ে কাউকে বান মারা যায় না, তাবিজ দিয়ে কাউকে বশীকরণ করা যায় না। এগুলো টোটালটাই মিথ্যা, টোটালটাই চিটিংবাজি। আমার একটা কোশ্চেন আছে, সে প্রশ্নটা হলো, ধরো কেউ পড়াশোনা করছে অনেক দূর, ধরো তার চাকরি হচ্ছে না, এবার সেই ছেলেটা হাতের কাজ শিখবে নাকি শুধুমাত্র পড়াশোনা করেই এগিয়ে যাবে? মেজরিটি পার্সেন্ট মার্কস বি হাইয়েস্ট। কারণ অনেক লোকে বলে, মামা আপনি তো অশিক্ষিত কিন্তু আপনি ইংরেজিতে কথা বলেন। তো মেজরিটি পার্সেন্ট মাস্ট বি হাইয়েস্ট, এই কারণে আমি বললাম। এর বাবা মা অ্যাম্বিশন করবে এবং ছেলেটার ভিতর প্রতিভাটা কী আছে সেটা দেখে নিয়ে একটি ছেলে, সে লেখাপড়া জানে না, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে, সে এত বড় আর্টিস্ট, তার জ্ঞানের নারী এত সুন্দর, সে আজকে একটি জাহাজ লিখতে বললে বা জাহাজ জানতে বললে ও লিখে দেবে অথবা এঁকে দেবে। তাহলে মা সরস্বতী তার প্রভাবিত ভাব করেছে। তাহলে এগুলো মেজরিটি পার্সেন্ট মাস্ট বি হাইয়েস্ট, এই কারণে বলছি। এগুলো বাড়ির লোক সিদ্ধান্ত নেবে। যদি সঠিক সপুত্র হয়, অর্থাৎ সুপুত্র হয়, বাবা মায়ের কথা শুনে তারা অ্যাম্বিশন করবে, মা গো বাবা গো আমি কোন লাইনে, যেমন আমাদের কিশোর, এরা একটা লাইন নিয়েছে, আকাশ একটা লাইন নিয়েছে, এরা বলেছে যে মামা আমি কোন লাইনে গেলে ভালো হবে। আমি যদি দেখ আমার কাছে কাজ করছিস কর, এরপরে এইটাই আসবে। এগুলো আমি বলে দিয়েছি বলে এটা কথা নয়। চাকরি যদি কারোর তাবিজ নিয়ে হয়ে যেত, তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত, শিলিগুড়ি পর্যন্ত লাইন লেগে যেত যে মামা তাবিজ দেয় চাকরি হয়। কোনো দিনও হয় না, টোটালটাই মিথ্যা। মামা চিটিংবাজি করে তাহলে টাকাটা নেবে। আপনারা এইসব প্রতারণায় পা দেবেন না। আর আশীর্বাদ করেন মামা যেন তাবিজ বেচে টাকাও না খায়। তাহলে মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে কথাটা বারবার মামা বলবে না, গলার শব্দ অনেক বেড়ে যায়। কারণ এই চিটিংবাজদের কথাবার্তা শুনতে শুনতে চিটিংবাজি করে কি আর একটি ব্যক্তি, সামান্য ব্যক্তি বলছে আগস্ট মাসে পুলিশের চাকরি হবে, একদম ঘোষ, সঞ্চিতা ঘোষ, লাউহাটি এদিকে বাড়ি, বলেছি স্কুল মাস্টারের সাথে বিয়ে হবে, 42,000 টাকা দিয়ে এসছে, পায়ের নপুর কানের এসব বিক্রি করে 42,000 টাকা দিয়ে এসছে। এখন ফোন ধরলেই 2,000 টাকা করে নেয়, লাস্টে বলছে তুমি এখানে বেশি আসলে তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। ওর এইসব গেম, এইসব প্রতারণা, এখানে এইসব হয় না। তাহলে শূন্য থেকে আয় বৃদ্ধি বাড়ানোর যে টোটকাটা তুমি, ব্রেন ভালো হলে নিশ্চয়ই হবে, মাথা দিয়ে সব কিছু কাজ 100%। মানুষ জল বিক্রি করে বড় লোক হচ্ছে, তাহলে ওর তো পুঁজি লাগে না। কি আমি 10 টাকা করে জল কিনবে, 1 টাকাও লাগে না। একটা বন্ধুকে বললো তুই তো জল বেচিস, কত করে কিনিস? বলছে 10 টাকা করে। ঠিক আছে ভাই, তুই 2 টাকা করে লাভ দিস, আমাকে 2টো জল দে। ও 30 টাকা করে জলটা বেচে আসলো, তাহলে কত টাকা লাভ করলো? যে ব্যক্তি বন্ধু সে করে 20 টাকা, এ করলো 18 টাকা, তাহলে লাভ তো হলো।
তাহলে ব্রেন খাটালে সব কিছু হয়, টাকা পয়সা লাগে না, কিন্তু মাথা সৎ লাগাতে পথে। হয়। সৎ পথে থাকলে অসততার ভাব থেকে যদি মন থেকে সরে যায় 100% সে দাঁড়াতে পারে। ওই জন্যে মানে জিরো থেকে সে হিরো হতে পারে। একটা প্রেম করার আগে কি বলে জানেন তো? কি বলে? আমার 26খানা গঙ্গা আছে, মেয়েদের বলে। আর মেয়েরা কথা বলে। দাঁত বার করে হ্যাঁ করে, আমার বর হচ্ছে ও, 26খানা গঙ্গা আছে। এই পর্যন্তই থাক। ওই 26খানার গঙ্গাটা পরে আবার একটা ভিডিওতে দেব, শুনবেন, ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ডেঙ্গু থেকে মুক্তি থাকুন। মামাকে আশীর্বাদ করুন, মামা যেন কারোর সাথে প্রতারণা না করে তাবিজ না বেচে। এইটা আশীর্বাদ বারবার করে বলি, আবার করবেন। আবার নিশ্চয়ই ফোন করেন, যারা পান না রাগ করবেন না মামা, অনেক ভিড়। আমি দিনের বেলায় ফোন ধরতে পারি না, রাত্রি 9টার পর ফোন করেন, তবুও বিজি, রাগ করবেন না। আপনাদের হাতে পায়ে জড়িয়ে ধরে বলছি, কিশোরের সাথে কথা বলবেন, আকাশের সাথে করবেন, আবিরের সাথে করবেন, আমাদের প্রীতমের সাথে করবেন। আমি হাত জোর করে বলছি, রাগ করবেন না। আমি সবসময় ফোনটা ধরতে পারি না। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।